মানুষকে ঠকিয়ে কখনো লাভবান হওয়া যায় না। হ্যাঁ, অল্প সময়ের জন্য নিজেকে সবচাইতে সুখী পুরুষ, সুখী মানুষ হিসাবে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনার এই সুখ আপনার ভবিষ্যৎ জিন্দেগিতে অভিশাপ হয়ে আসবে। অভিশপ্ত জীবন জিন্দেগিতে কখনো সুখে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? মানুষকে কিছু দেওয়ার কথা বলে আশায় রাখবেন না, মানুষকে কিছু দেওয়ার কথা বলে অপেক্ষায় রাখবেন না। দুইটা জিনিস বড় ভয়ঙ্কর। আপনি কাউকে আশায় রেখেছেন দেবে বলে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনার কাছে দুনিয়ায় প্রাধান্য, মানুষকে দেবেন বলে আপনি আশা রেখেছেন। অনেক মানুষ আছে আপনার আশায় পড়ে আপনার থেকে আশা নিয়ে ভেতরে ভেতরে ঘর বেঁধে বসে আছে। আপনার আশায় পড়ে হৃদয়ের যত আশা আছে, স্বপ্ন আছে, এগুলার ঘর বাসা হৃদয়ের মধ্যে বেঁধে বসে আছে। আপনি যখন দিতে পারবেন না, দেবেন না, আশা হতে হবে, হৃদয় ভেঙে যাবে। আর যদি হৃদয় ভেঙে যায়, ওই ভাঙা হৃদয় নিয়ে যদি রবকে একবার বিচার দেয়, সেদিন কিন্তু আপনি আর রেহাই পাবেন না। কাউকে দেবার নামে আপনি অপেক্ষায় রাখবেন না, দিবেন বলে কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষার পহর বড় কঠিন। আপনি হয়তো রেখেছেন তাকে অপেক্ষায়, তাকে যে কথা বলে অপেক্ষায় রেখেছেন সেটার গুরুত্ব আপনার কাছে না থাকতে পারে, কিন্তু এই বান্দাটা তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। অপেক্ষার আশায় মানুষ কুড়ে কবর, অপেক্ষায় বসে থাকতে থাকতে মানুষ মাটিতে কবর পর্যন্ত কুড়ে ফেলে। এজন্য কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষায় রেখেছেন আপনি, অপেক্ষা যে জন্য রেখেছেন সেটা আপনি দেন নাই। মানুষটার হৃদয় ভেঙেছে, যখন হৃদয় ভেঙে গেছে, ওই মানুষটা যখন রবের দরবারে আপনার বিরুদ্ধে যখন একবার বিচার দেবে, আপনি জিন্দেগিতে কোনোদিন শান্তি আশা করতে পারবেন না। তুমি মানুষকে কষ্ট দিচ্ছ, আঘাত দিচ্ছ, দুর্বল ভেবে মানুষের উপর অত্যাচার করছো। ওই দুর্বল মানুষটা যদি আস্তে করে কথা না বলে চলে গিয়ে যদি একবার রবের কাছে বিচার দেয়, সে দুর্বল হতে পারে, তার রব তো সর্বশক্তিমান। সেদিন তোমার অবস্থা কি হবে তুমি চিন্তা করে দেখো। সেজন্য কাউকে সহজে আঘাত দেবেন না, কাউকে সহজে কষ্ট দেবেন না। আর কারো সামনে এই কথাটা কখনো বলবেন না, আমাকে চেনো আমি কে, এই কথাটা জীবনে কখনো বলবেন না। কারণ পৃথিবীতে এমন একজন ছিল যার ইবাদতের কমতি ছিল না। 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। আমরা কয় বছর করছি হিসাব করেন? বয়স যদি 35-40 চলে, হিসাবে যদি ধরেন ভালো করে 40টা দিনও তো ইবাদত করতে পারি নাই। কিন্তু আমি যার কথা বলছি 6.5 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু শুধু একটা কথা তাকে শেষ করে দিয়েছে। সে আল্লাহর দরবারে ইবাদত না করার কারণে শেষ হয় নাই, সে আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে শেষ হয় নাই। শুধু একটা কথা বলেছে, আনা খায়রুম মিন, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি একটা কিছু। শুধু একটা কথা বলেছে। আমার আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ছিল জান্নাতের ভেতরে, ছিল সবচাইতে বড় আবেদ, শুধু বলেছে আমি সেরা, আল্লাহ তাকে লানতের বুরকা পরিধান করিয়ে দিয়েছে। আমরা মনে করি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য বড় বুজুর্গ হওয়া লাগবে, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হয়তো নিজেকে বুজুর্গের মতো দেখাইতে হবে। না রে বাবা, না। আপনি দেখান, দুনিয়াকে পারবেন, কিন্তু মওলা আপনার ওই উপরের রূপ দেখে না, মওলা আপনাকে মোহাব্বত করে কাছে টানে আপনার ভেতরের কলবের রূপ দেখে। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়ার সামনে যদি বেশি দিন কাঁদেন, আপনার ওই কান্নার চোখের পানির ফোঁটার দাম দুনিয়া বেশি দিন দেবে না। আপনি যদি মানুষকে আপনার কষ্টের কান্না দেখান, মানুষ আপনার কান্নাগুলা দেখতে বেশি দিন পছন্দ করবে না। কারণ দুনিয়া তো মানুষের আনন্দ দেখতে অভ্যস্ত, দুনিয়া মানুষের মুখের হাসি দেখতে অভ্যস্ত, দুনিয়া আপনার হাসিকে দেখতে পছন্দ করে, দুনিয়া আপনার চোখের পানিকে দেখে পছন্দ করে না। আপনার চোখের পানি দেখে হয়তো একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কেউ আপনার চোখের পানি দেখে কাঁদবে না, বরং ওই চোখের পানি দেখে আপনাকে নিয়ে উপহাস করবে। পৃথিবী আপনার হাসি দেখতে অভ্যস্ত, আর আমার আল্লাহ আপনার কান্না দেখে খুশি হয়। পৃথিবী আপনার হাসি দেখে খুশি হয়, আমার আল্লাহ আপনার কান্না দেখে খুশি হয়। কারণ পৃথিবীর কাছে হাসি পছন্দ, আমার রবের কাছে বান্দার চোখের পানি পছন্দ। আর আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে রবকে ডাক দেবেন, আমার রব খুশি হয়ে যায়। ওই চোখের পানির দিকে তাকিয়ে যা চাইবেন আল্লাহ তা দান করেন। এজন্য আমরা চোখের পানি একমাত্র ফেলবো রবের দরবারে। দুনিয়ার কাছে চোখের পানি ফেলে আপনি কিছু আশা করতে পারবেন না।
বরঞ্চ দুনিয়ার সামনে চোখের পানি ফেলে আপনি দুনিয়ার হাসির পাত্র হবেন। আর রবের দরবারে চোখের পানি যদি ফেলতে পারেন, হৃদয়ের গোপনে যত চাহত আছে আমার আল্লাহ চোখের পানির দিকে তাকিয়ে আপনার চাহত পূরণ করে দেবেন। সুবহান। এজন্যে কাঁদলে কার দরবারে কাঁদবেন? দুনিয়ার কাছে গিয়ে কাঁদবেন না। আমরা তো এখন দুনিয়াকে দেখানোর জন্য কাঁদি। অনেকের কান্না আসলে ফেসবুক লাইভে চলে যায়। কথা বলেন ঠিক না? দুনিয়াকে আপনি মনে করছেন কান্না দেখায় সিম্পিতি নেবেন, হ্যাঁ কয়েকদিনের জন্য নেবেন, এরপরে মানুষ আপনার ওই কান্না দেখে আর মানুষ আপনার পাশে থাকবেন, আপনাকে নিয়ে উপহাস করবে। ইতিহাস সাক্ষী, দুনিয়া মানুষের হাসিকে পছন্দ করে, কান্নাকে পছন্দ করে না। মানুষকে কিছু দেওয়ার কথা বলে আশায় রাখবেন না, মানুষকে কিছু দেওয়ার কথা বলে অপেক্ষায় রাখবেন না। দুইটা জিনিস বড় ভয়ঙ্কর। আপনি কাউকে আশায় রেখেছেন দেবে বলে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনার কাছে দুনিয়াই প্রাধান্য। মানুষকে দেবেন বলে আপনি আশা রেখেছেন। অনেক মানুষ আছে আপনার আশায় পড়ে আপনার থেকে আশা নিয়ে ভেতরে ভেতরে ঘর বেঁধে বসে আছে। কথা বলেন ঠিক না? আপনার আশায় পড়ে হৃদয়ের যত আশা আছে, স্বপ্ন আছে, এগুলার ঘর বাসা হৃদয়ের মধ্যে বেঁধে বসে আছে। আপনি যখন দিতে পারবেন না, দেবেন না, আশাহত হবে, হৃদয় ভেঙে যাবে। আর যদি হৃদয় ভেঙে যায়, ওই ভাঙা হৃদয় নিয়ে যদি রবকে একবার বিচার দেয়, সেদিন কিন্তু আপনি আর রেহাই পাবেন না। কাউকে দেবার নামে আপনি অপেক্ষায় রাখবেন না, দিবেন বলে কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষার পহর বড় কঠিন। আপনি হয়তো রেখেছেন তাকে অপেক্ষায়, কিন্তু আপনার কাছে তাকে যে অপেক্ষার যে কথা বলে অপেক্ষায় রেখেছেন সেটার গুরুত্ব আপনার কাছে না থাকতে পারে, কিন্তু এই বান্দাটা তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। অপেক্ষার আশায় মানুষ কুড়ে কবর, অপেক্ষায় বসে থাকতে থাকতে মানুষ মাটিতে কবর পর্যন্ত কুড়ে ফেলে। কথা বলেন ঠিক না? এজন্য কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষায় রেখেছেন আপনি, অপেক্ষা যে জন্য রেখেছেন সেটা আপনি দেন নাই। মানুষটার হৃদয় ভেঙেছে। যখন হৃদয় ভেঙে গেছে, ওই মানুষটা যখন রবের দরবারে আপনার বিরুদ্ধে যখন একবার বিচার দেবে, আপনি জিন্দেগিতে কোনোদিন শান্তি আশা করতে পারবেন না। এজন্য কাউকে কিছু দেবার নাম দিয়ে আশা দেবেন না, কাউকে কিছু দেবার নাম দিয়ে আপনি তাকে অপেক্ষায় রাখবেন না। দিতে পারলে দিয়ে দেবেন, আর যদি দিতে পারেন তাকে অবশ্যই সেটা দিয়ে দিয়ে খুশি করে দেবেন। অপেক্ষার আশা দিয়ে তাকে রাখবেন না, কারণ আপনার এই আশার অপেক্ষা আপনার জন্য কাল হয়ে ফেরত আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলছিলাম আমরা দয়া চাইবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কাছে আমরা চাইবো না। কথা বলেন ঠিক না? দুনিয়া আমাদেরকে ঠকাবে, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠকাবে না। আর মনে রাখবেন, দুনিয়াকে ঠকানোর চিন্তা করবেন না। মানুষকে ঠকিয়ে কখনো সুখে থাকা যায় না, মানুষকে ঠকিয়ে কখনো লাভবান হওয়া যায় না। হ্যাঁ, অল্প সময়ের জন্য আপনি সবচাইতে সুখী নিজেকে ভাবতে পারেন, অল্প সময়ের জন্য নিজেকে সবচাইতে সুখী পুরুষ, সুখী মানুষ হিসাবে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনার এই সুখ আপনার ভবিষ্যৎ জিন্দেগিতে অভিশাপ হয়ে আসবে। অভিশপ্ত জীবন জিন্দেগিতে কখনো সুখে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাইয়েদেনা আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা উনি ওখান থেকে আস্তে করে বের হয়ে চলে গেলেন, কিন্তু বাহিরে প্রচন্ড শীত, কনকনে শীত, হাড্ডি থেকে মাংস জড়ে যায় এমন শীত। উনি কোথায় যাবে? আস্তে আস্তে করে রাস্তা চলছে, সফর তো দীর্ঘ। বের হয়েছে নবীর হাদিসে মোবারকা সংরক্ষণ করার জন্যে। হঠাৎ করে দেখে একটা চায়ের দোকান খোলা, রুটির দোকান খোলা আছে। ওখানে একজন যুবক বসে বসে রুটি বানাচ্ছে। বাহিরে রুটির তুন্ডুলির মধ্যে আগুন ধরানো হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই দোকানের সামনে গিয়ে ডাক দে, যুবক, তোমার রুটির দোকানে আগুন জ্বালিয়েছো চুলার উপরে, আমাকে কি একটু আগুনের উষ্ণতা নিতে দিবা? ওই যুবক ডাক দিয়ে বলে, চাচা, আপনি যখন আমার আগুনের উষ্ণতা নিতে চাচ্ছেন, আমার তো ক্ষতি নাই, আমার তো লস নাই, আমার তো কোনো অসুবিধা নাই।
আপনি উষ্ণতা নিলেও আগুন জ্বালাইতে হবে, না নিলেও জ্বালাইতে হবে। আপনি যখন উষ্ণতা চাচ্ছেন, আগুন থেকে একটু তাপ চাচ্ছেন গরম হওয়ার জন্যে, ঠান্ডাকালে একটু উষ্ণতা পাওয়ার জন্যে, অসুবিধা নাই। যতক্ষণ বসে উষ্ণতা নিতে চান ততক্ষণ বসতে পারবে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল চুলার পাশে বসে বসে আগুন থেকে উষ্ণতা নিচ্ছে, আর ওইদিকে যুবক রুটির জন্য খামির বানাচ্ছে। যতক্ষণ রুটির জন্য খামির বানায় ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ। রুটির খামির যতক্ষণ বানায় ততক্ষণ বলতে আছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছে। রুটির খামির বানানো শেষ। যখন রুটি বানানো শুরু করেছে তখনও যতক্ষণ রুটি বানিয়েছে ততক্ষণ বলেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যখন রুটিগুলো এনে চুলার উপরে যখন সেকা আরম্ভ করেছে তখনও যুবক বলতে আছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে তাকিয়ে আছে। কিরে বাবা, খামির বানাই আস্তাগফিরুল্লাহ, রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি শেখে আস্তাগফিরুল্লাহর জিকির তার জবান থেকে পড়ে না। ইমাম ডাক দিয়ে বলে, যুবক একটা প্রশ্ন তোমাকে করতাম, একটু আমাকে উত্তর দিবা কিনা বলো। আমি যতক্ষণ তোমাকে দেখেছি রুটির খামির বানিয়েছো, যতক্ষণ দেখেছি রুটি বেলেছো, যতক্ষণ দেখেছি রুটি সেকছো, ততক্ষণ তুমি আস্তাগফিরুল্লাহর জিকির জুবান থেকে ফেলো না। যুবক বলে, হুজুর এটা আমার একটা আমল, আমি এই আমলটা অনেক দিন ধরে করছি, অনেক দিন ধরে আমি আস্তাগফিরুল্লাহর আমলটা করি, এটা আমার একটা আমল। হুজুর এই আমল করতে করতে আল্লাহ এমনভাবে আমাকে কবুল করেছে, আজকে আমার আর কোনো কিছুর অভাব নাই। শুধু তাই না, আমি আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি। মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে ছুটে আসে দোয়া নেওয়ার জন্যে, কারণ আমি যার জন্যে দোয়া করি আমার আল্লাহ আমার দোয়া কবুল করে। আমল শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই আমল। বলে হুজুর মানুষ আমাকে মুস্তাজিবুদ দাওয়া বলে উপাধি দিয়েছে। মুস্তাজিবুদ দাওয়া মানে যাদের দোয়া ফেরত নাই, যারা হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক এত বড় উপাধি তুমি কিভাবে নিতে পারো? কারণ পৃথিবীতে এমন কোন দোয়া অবশ্যই থাকতে পারে যেই দোয়া তোমার এখনো কবুল হয় নাই। এত বড় লকব সহজে নেওয়া যাবে না, কারণ মুস্তাজিবুদ দাওয়া এটা অনেক বড় লকব, অনেক বড় উপাধি, অনেক বড় নিয়ামত, যাত্রার দ্বারা এটা সম্ভব হয় না। তখন ওই যুবক বলে, হুজুর সত্য বলেছেন, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছে, একটা দোয়া এখনো কবুল করে নাই। বলে সেই দোয়াটা কি? বলে হুজুর সেই দোয়া হলো আমি জিন্দেগি কাটিয়েছি সেই নবীর কলমা পড়ে, আমি জিন্দেগিতে সেই নবীকে কোনো দেখি না, আমি জিন্দেগিতে কোনো সাহাবী দেখি নাই, আমি জিন্দেগিতে কোনো তাবি দেখি নাই, কিন্তু আমার দিলের সবচাইতে বড় আশা আমি যেই মাযহাব অনুসরণ করি, যেই হাম্বলি মাযহাবের পাবন্দ আছি, আমি ওই হাম্বলি মাযহাবের যিনি ইমাম, যার সিনার মধ্যে 12 লক্ষ হাদিস আছে, আমি ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাওয়ার জন্যে, দেখার জন্যে আল্লাহর দরবারে দোয়া করেছি। এখনো আমার আল্লাহ আমার এই একটা দোয়া কবুল করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি কি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখেছো জিন্দেগিতে? বলে না হুজুর দেখি নাই। দেখার জন্য দিল চায়,
হুজুর আমি তো ওনাকে দেখি নাই, দেখার জন্যে মন চায়, কিন্তু দুই চোখে কোনোদিন নবী দেখি নাই। নবীর হাদিস যার সিনার মধ্যে আছে 12 লক্ষ হাদিস, তাকে দেখতে চায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা রে, আল্লাহ তোমার ওই একটা দোয়াও কবুল করে নিয়েছে, আমার দিকে তাকাও, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। ও যুবক, ও যুবক, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি সেই আহমদ ইবনে হাম্বল। যুবক, ঠিক আছে, এবার বলা যায় তুমি আসলে মুস্তাজিবুদ দাওয়া, আল্লাহ তোমার প্রত্যেকটা দোয়া কবুল করেছে। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে পেয়ে যায় জ্বর নানর, জ্বর নানর। আল্লাহ আল্লাহ রবে সবে দিবানা, প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে। অসুবিধা হচ্ছে আপনাদের? প্রভুর প্রেমে মন। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলাই, ক্ষমা বিলাই। দরবারে কেন তার হাত পাছো না, প্রভুর প্রেমে মন সারা দাও না বান্দা, প্রভুর প্রেমে মন। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে বান্দা, প্রভুর প্রেমে মন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি চাইবেন কার কাছে? পাওয়ার সম্ভাবনা আছে না নাই? রুটিওয়ালা যদি মুস্তাজিবুদ দাওয়া হয়ে যেতে পারে, আমরা পারবো না? জি বলেন, পারবো কি পারবো না? কারণ আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়। কথা বলেন ঠিক না? আপনার বাহিরে কি আছে এগুলো দুনিয়া দেখবে। আপনার মাথায় কত লম্বা লম্বা টুপি, কত চ্যাপ্টা টুপি, কত ছোট টুপি, কত বড় টুপি, এগুলো আমার মালিক দেখবে না। আপনার পরনে কত লম্বা জুব্বা, কত খাটো জুব্বা, কত বড় পাঞ্জাবি, এটা আল্লাহ দেখবে না। আপনার ভেতরে কি আছে এটাই আমার আল্লাহ দেখবেন। আমরা মনে করি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য বড় বুজুর্গ হওয়া লাগবে, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য বুজুর্গ সাজতে হবে, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য হয়তো নিজেকে বুজুর্গের মতো দেখাইতে হবে। না রে বাবা, না। আপনি দেখান, দুনিয়াকে পারবেন, কিন্তু মওলা আপনার ওই উপরের রূপ দেখে না, মওলা আপনাকে মোহাব্বত করে কাছে টানে আপনার ভেতরের কলবের রূপ দেখে। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা মনে রাখবেন, আপনি দুনিয়ার সামনে যদি বেশি দিন কাঁদেন, আপনার ওই কান্নার চোখের পানির ফোঁটার দাম দুনিয়া বেশি দিন দেবে না। আপনি যদি মানুষকে আপনার কষ্টের কান্না দেখান, মানুষ আপনার কান্নাগুলা দেখতে বেশি দিন পছন্দ করবে না। কারণ দুনিয়া তো মানুষের আনন্দ দেখতে অভ্যস্ত, দুনিয়া মানুষের মুখের হাসি দেখতে অভ্যস্ত, দুনিয়া আপনার হাসিকে দেখতে পছন্দ করে।
দুনিয়া আপনার চোখের পানিকে দেখে পছন্দ করে না। আপনার চোখের পানি দেখে হয়তো একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিনের দিন কেউ আপনার চোখের পানি দেখে কাঁদবে না, বরং ওই চোখের পানি দেখে আপনাকে নিয়ে উপহাস করবে। কথা বলেন ঠিক না? উপহাস করবে, উপহাস। আমার ভাই আছে নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ ওয়ালা আলিহি মনের গড়েতে রেখেছি ঝারে দো জাহানের বাদশা নবী। আর একটু মোহাব্বতে, দো জাহানের বাদশা নবী। আর আওয়াজে, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, মনের গড়েতে রেখেছি ঝারে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ হ্যাঁ, দো জাহানের বাদশা নবী। আমার মায়ার নবী রে, আমার জানের নবী রে, আমার মায়ার নবী রে, আমার জানের নবী রে, দো জাহানের বাদশা, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় জুড়ে দেখিতাম আমি, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন বরে দো জাহানের বাদশা নবী। হ্যাঁ হ্যাঁ, দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে, মনের ঘরেতে রেখেছি ঝারে, মনের ঘরেতে রেখেছি ঝারে দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, যার অপেক্ষায় অপেক্ষমান আপনারা এতক্ষণ ছিলেন, আমাদের সবারই সুপরিচিত প্রিয় মুখ, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ মিল্লাত, আমার সদ্যীয় পরম সদ্যীয় বড় ভাই হযরতুল আল্লামা জনাবে মাওলানা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি সাহিব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল আর মঞ্জুর করে নিন, সবাই বলি আমিন। আপনাদের অসুবিধা হবে, আমি ভাইজানকে বসিয়ে বেশি কথা বলবো না, আমি অল্প কথা বলে চলে যাব। ভাইজান যেহেতু এসেছেন, উনি আপনাদেরকে বলবেন, আপনারা ওনার শোনার জন্য এসেছেন, আমাকে শোনার জন্য কেউ আসেন নাই। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বলছিলাম, দুনিয়া আপনার কান্না দেখতে অভ্যস্ত নয়, দুনিয়া আপনার মুখের হাসি দেখতে অভ্যস্ত। হয়তো আপনার চোখের পানি দেখে দুনিয়া কয়েকদিন কাঁদবে, বেশি যখন চোখের পানি দেখাতে যাবেন তখন দুনিয়া আপনার ওই কান্নাটাকে নিয়ে উপহাস করবে। কথা বলেন ঠিক না? পৃথিবী আপনার হাসি দেখতে অভ্যস্ত, আর আমার আল্লাহ আপনার কান্না দেখে খুশি হয়। পৃথিবী আপনার হাসি দেখে খুশি হয়, আমার আল্লাহ আপনার কান্না দেখে খুশি হয়। কারণ পৃথিবীর কাছে হাসি পছন্দ, আমার রবের কাছে বান্দার চোখের পানি পছন্দ। আর আপনি যখন চোখের পানি ছেড়ে দিয়ে রবকে ডাক দেবেন, আমার রব খুশি হয়ে যায়। ওই চোখের পানির দিকে তাকিয়ে যা চাইবেন আল্লাহ তা দান করেন। এজন্য আমরা চোখের পানি একমাত্র ফেলবো রবের দরবারে। দুনিয়ার কাছে চোখের পানি ফেলে আপনি কিছু আশা করতে পারবেন না, বরঞ্চ দুনিয়ার সামনে চোখের পানি ফেলে আপনি দুনিয়ার হাসির পাত্র হবেন। আর রবের দরবারে চোখের পানি যদি ফেলতে পারেন, হৃদয়ের গোপনে যত চাহত আছে আমার আল্লাহ চোখের পানির দিকে তাকিয়ে আপনার চাহত পূরণ করে দেবেন। সুবহান। এজন্যে কাঁদলে কার দরবারে কাঁদবেন? দুনিয়ার কাছে গিয়ে কাঁদবেন না। আমরা তো এখন দুনিয়াকে দেখানোর জন্য কাঁদি। অনেকের কান্না আসলে ফেসবুক লাইভে চলে যায়,
কথা বলেন ঠিক না? দুনিয়াকে আপনি মনে করছেন কান্না দেখায় সিম্পিতি নেবেন, হ্যাঁ কয়েক দিনের জন্য নেবেন, এরপরে মানুষ আপনার ওই কান্না দেখে আর মানুষ আপনার পাশে থাকবে না, আপনাকে নিয়ে উপহাস করবে। ইতিহাস সাক্ষী, দুনিয়া মানুষের হাসিকে পছন্দ করে, কান্নাকে পছন্দ করে না। আর পৃথিবীতে আরেকটা জিনিস কথা বলে আমি কেন শেষ করছি, পৃথিবীতে দুইটা জিনিস কখনো মানুষকে আপনি বলবেন না, দুইটা জিনিসের কথা মানুষকে বলে তাদেরকে আপনি কখনো সেই জিনিস দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। একটা হচ্ছে আশা, আর একটা হচ্ছে অপেক্ষা। মানুষকে কিছু দেওয়ার কথা বলে আশায় রাখবেন না, মানুষকে কিছু দেওয়ার কথা বলে অপেক্ষায় রাখবেন না। দুইটা জিনিস বড় ভয়ঙ্কর। আপনি কাউকে আশায় রেখেছেন দেবে বলে, কিন্তু আপনি ভুলে গেছেন আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, আপনার কাছে দুনিয়ায় প্রাধান্য। মানুষকে দেবেন বলে আপনি আশা রেখেছেন। অনেক মানুষ আছে আপনার আশায় পড়ে আপনার থেকে আশা নিয়ে ভেতরে ভেতরে ঘর বেঁধে বসে আছে। কথা বলেন ঠিক না? আপনার আশায় পড়ে হৃদয়ের যত আশা আছে, স্বপ্ন আছে, এগুলার ঘর বাসা হৃদয়ের মধ্যে বেঁধে বসে আছে। আপনি যখন দিতে পারবেন না, দেবেন না, আশাহত হবে, হৃদয় ভেঙে যাবে। আর যদি হৃদয় ভেঙে যায়, ওই ভাঙা হৃদয় নিয়ে যদি রবকে একবার বিচার দেয়, সেদিন কিন্তু আপনি আর রেহাই পাবেন না। কাউকে দেবার নামে আপনি অপেক্ষায় রাখবেন না, দিবেন বলে কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষার পহর বড় কঠিন। আপনি হয়তো রেখেছেন তাকে অপেক্ষায়, কিন্তু আপনার কাছে তাকে যে অপেক্ষার যে কথা বলে অপেক্ষায় রেখেছেন সেটার গুরুত্ব আপনার কাছে না থাকতে পারে, কিন্তু এই বান্দাটা তো আপনার জন্য অপেক্ষা করে বসে আছে। অপেক্ষার আশায় মানুষ কুড়ে কবর, অপেক্ষায় বসে থাকতে থাকতে মানুষ মাটিতে কবর পর্যন্ত কুড়ে ফেলে। কথা বলেন ঠিক না? এজন্য কাউকে অপেক্ষায় রাখবেন না, কারণ অপেক্ষায় রেখেছেন আপনি, অপেক্ষা যে জন্য রেখেছেন সেটা আপনি দেন নাই। মানুষটার হৃদয় ভেঙেছে, যখন হৃদয় ভেঙে গেছে, ওই মানুষটা যখন রবের দরবারে আপনার বিরুদ্ধে যখন একবার বিচার দেবে, আপনি জিন্দেগিতে কোনোদিন শান্তি আশা করতে পারবেন না। এজন্য কাউকে কিছু দেবার নাম দিয়ে আশা দেবেন না, কাউকে কিছু দেবার নাম দিয়ে আপনি তাকে অপেক্ষায় রাখবেন না। দিতে পারলে দিয়ে দেবেন, আর যদি দিতে পারেন তাকে অবশ্যই সেটা দিয়ে দিয়ে খুশি করে দেবেন। অপেক্ষার আশা দিয়ে তাকে রাখবেন না, কারণ আপনার এই আশার অপেক্ষা আপনার জন্য কাল হয়ে ফেরত আসবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তো বলছিলাম আমরা দয়া চাইবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কাছে আমরা চাইবো না। কথা বলেন ঠিক না? দুনিয়া আমাদেরকে ঠকাবে, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠকাবে না। আর মনে রাখবেন, দুনিয়াকে ঠকানোর চিন্তা করবেন না। মানুষকে ঠকিয়ে কখনো সুখে থাকা যায় না, মানুষকে ঠকিয়ে কখনো লাভবান হওয়া যায় না। হ্যাঁ, অল্প সময়ের জন্য আপনি সবচাইতে সুখী নিজেকে ভাবতে পারেন, অল্প সময়ের জন্য নিজেকে সবচাইতে সুখী পুরুষ, সুখী মানুষ হিসাবে আপনি চিন্তা করতে পারেন, কিন্তু আপনার এই সুখ আপনার ভবিষ্যৎ জিন্দেগিতে অভিশাপ হয়ে আসবে। অভিশপ্ত জীবন জিন্দেগিতে কখনো সুখে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নিন। আমাদের আসা যাওয়াকে আল্লাহ কবুল করুক। আল্লাহ বিশেষ করে ভাইজানের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বারাকা দান করে